এলেই জন্মদিন, ছুটতে ছুটতে অবশেষে হয় জীবনের পারাপার। তাই দিয়ে যায় স্মৃতির শব্দ আগামীকে উপহার। একটি চমৎকার আগামী উপহার দিয়ে মুস্তাজান আব্বাসী গত বছর 10 মে প্রয়াত হয়েছেন। এই হাত দিয়ে আমরা ওনার কবরে মাটি দিয়েছি। গতকাল আজিমপুর গোরস্থানে গিয়ে আবার মোনাজাত করতে হলো এবং প্রার্থনা করলাম যে ওনার আত্মা স্বর্গ শান্তিতে থাক, ওনার পরিবারের বিশেষ করে ওনার স্ত্রী, অকৃত্রিম ভালোবাসার যে স্ত্রী, সেই স্ত্রীও পরপারে গিয়েছেন তার 6 মাস আগে। তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের রেজাউদ্দিন স্টালিন, আমাদের কবি বন্ধু এবং এই প্রতিষ্ঠানের মহাপরিচালক, এখনো এসে হাজির হয়নি। আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং আজকে যারা বরেণ্য ব্যক্তিত্ব সামনে বসে রয়েছেন এবং যারা সংস্কৃতি মনস্ক শুভানুধ্যায়ী সামনে বসে রয়েছেন, সবার প্রতি আমার সালাম। আমি আসলে এখানে নিজেকে একটা লুকায়িত অবস্থায় রেখেছিলাম। আমি কাউকে জানান দেইনি যে এখানে আমি এসেছি। আমাকে দাওয়াত করা হয়েছে, সীমান্ত আমার মেসেজ দিয়েছে এবং আমার প্রিয় মুখগুলো এখানে থাকবেন এবং আমার অগ্রজ সরকার মাহবুবুল আলম কবি মুক্তিযোদ্ধা, উনি আমাকে ফোন করেছিলেন যে অনুষ্ঠানে যাবি না? তা আমি যে হ্যাঁ যেতে চাই, প্রস্তুতি নিচ্ছি। উনি এবং মাইনুদ্দিন মোনেম যিনি ভাস্তি জামাই হন মুস্তাজান আব্বাসীর, উনিও একটা মেসেজ দিয়েছেন যে চাচু এই অনুষ্ঠানে থাকবেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি এই অনুষ্ঠানে থাকবো এবং আমি শুনবো, কারণ মুস্তাজান আব্বাসীর সঙ্গে পাশে যারা থেকেছেন তারা আজকে বক্তব্য রাখবেন। আমি ওনার এবং ওনার স্ত্রীর উপর একটা বই লিখছি, অর্ধেকটার বেশি লেখা হয়ে গেছে। আমার একটি লেখা জাকির আবু জাফর, দুটো লেখা জাকির আবু জাফর চেপেছিল, এগুলো সংযোজন করে আমি একটু পাণ্ডুলিপি করছি। আমার প্রত্যাশা যে 8 ডিসেম্বর মুস্তাজান আব্বাসীর জন্মতিথি, সেই সময়টার এটা একটা প্রকাশনা উৎসব হবে। এই অনুষ্ঠানে আসার আরেকটি উদ্দেশ্য হলো সবার কথাগুলো মন দিয়ে শুনবো, শুনে ধারণ করে আমার বইয়ে সেটা আমি দিতে পারি কিনা। এবং এটা তো স্বাভাবিক ব্যাপার, অনেক তথ্য পাবো, অনেক আবেগ পাবো, মূল্যায়ন পাবো, সেটা অনেক কাজে লাগবে। আমি সীমান্ত আকরামকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। খুব দুঃখজনক একটি কথা বলেছে যে মুস্তাজান আব্বাসীর প্রয়াণ দিবস বা জন্মতিথি সরকারিভাবে হওয়ার কথা। সরকারিভাবে হবে কি? শিল্পকলা একাডেমির উনি সম্মানিত পরিচালক ছিলেন, এই শিল্পকলা একাডেমি ওনাকে স্মরণ করে না। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আমার বন্ধু রেজাউদ্দিন স্টালিন এখানে উপস্থিত নেই। আমার মনে হয় তাকেই ধরা উচিত যে সরকারের কার্যক্রমগুলো কিভাবে বিন্যাসিত হচ্ছে। মুস্তাজান আব্বাসীকে মন্ত্রী করতে বলা হয়েছিল, মন্ত্রী হতে বলা হয়েছিল, উনি মন্ত্রী হননি। সে আরেকটি ছোট ঘটনা, আমি সময় বাড়াতে চাইনি। এই দায়িত্বটি আমার উপর ছিল। যখন 1991 সালে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন, 27 ফেব্রুয়ারি 1991 সালের নির্বাচনে উত্তরবঙ্গে তথা বৃহত্তর রংপুরে বিএনপি ব্যাপকভাবে পরাজিত হয়। সারা দেশে বিজয় লাভ করার পর বিএনপি সরকার গঠন করে। বৃহত্তর রংপুর, দিনাজপুর কিছুটা খুব খারাপ করেছিল বিএনপি। তখন সরকারের সিদ্ধান্ত হয় আমাদের এমন একজন মানুষকে সেট করতে হবে যিনি ওখান থেকে নির্বাচন করবেন এবং আমাদের রাজনীতিকে এগিয়ে নেবেন। তখন যে নামটি বিবেচনা করা হয় তার নাম মুস্তাজান আব্বাসী। বেগম খালেদা জিয়া আমাদের চিনতেন, ওনার বড় বোন বেগম খুরশিদ জাহান হক চিনতেন, চকলেট আপা বলা হতো ওনাকে। চকলেট আপা আমাকে খবর দিলেন যে তুমি যেভাবে হোক আব্বাসী সাহেবকে একটু আমার কাছে নিয়ে আসো। কেন, কি করবেন? বলে মন্ত্রী বানাতে চাই। আমি যে দেখে হবে কি না। আমি আব্বাসী ভাইকে বললাম যে চলেন। আব্বাসী ভাই তখনও এই পুরানা পল্টনের বাড়িতে থাকেন, গুলশানে গিয়ে ওঠেননি। এখান থেকে আমরা একসঙ্গে গেলাম বনানী 1 নম্বরে চকলেট আপাদের বাড়ি। তখনও ওটা অ্যাপার্টমেন্ট হয়নি, ডুপ্লেক্স। সেখানে গিয়ে চকলেট আপা বললেন এখানে বসবেন না পুতুলের কাছে যাবেন? সরাসরি পুতুলের কাছে যাবেন কিনা?
তো পুতুল মানে প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উনি বলেন, না বুয়া আসলাম তোমার এই ঠেল, আগে আগোদনা আওটাও করি, মানে রংপুর রিনাসুরের ভাষায় একটু ওই দিককার কথায় আর কি বললেন যে একটু আহ্বাও করি, তারপর শুনি কি করিয়া চান। তো এই বসে আলোচনা হলো, উনি চাচ্ছিলেন যে মোস্তাফা আব্বাসীকে রাজনীতিতে নেবেন, এমপি করবেন এবং পরের সপ্তাহেই মন্ত্রী করবেন। তো উনি বললেন যে মন্ত্রী হলে একটা পতাকা পাবো, এইভাবে উড়াবো আর যাবো, সেটা আমার কাছে খুব একটা বড় বিষয় না। বড় বিষয় আমরা কোনো কাজ করতে পারি কিনা। বলে কীরকম কাজ? বলে বাংলাদেশটা কৃষি প্রধান দেশ, কৃষকদের নতুন উন্মাদনা নিয়ে আসতে হবে, বিনোদনের মাধ্যমে তাদেরকে চাষবাসে আগ্রহী করে তুলতে হবে। এটার জন্য রেডিও লাগবে, কৃষকরা রেডিও শুনবে, গান শুনবে, নিজের মধ্যে একটা প্রণোদনা নিয়ে আসবে এবং কৃষিকাজ করবে। আর লাগবে হলো একটা বিশেষ চ্যানেল, শিক্ষা চ্যানেল। কারণ আমাদের তরুণ প্রজন্ম, উত্তর প্রজন্ম, তাকে যদি আমরা মানুষ করতে না পারি, সুস্থভাবে মানুষ করতে না পারি, তাহলে আগামী ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়নে, গ্রামে যেন বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা থাকে, টিভি যেন চালানো থাকে, এবং টিভির একটা, তখন একটাই টিভি, ভিটিভি, টিভির একটা বিশেষ চ্যানেল করতে হবে। শিক্ষা এবং কৃষি এই দুটোকে টপ প্রায়োরিটি দিতে হবে। এরকম যদি প্রকল্প নেওয়া যায় তাহলে আমরা যোগ দিতে পারি। তা না হলে কিন্তু খামোখা একটা পতাকা নিলাম, গাড়ি হাঁকালাম, এটার আমাদের দরকার নেই।